সবাইকে। আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। তোমাদের জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে এই সন্ধেবেলা থেকে আমার ব্লগটি শুরু করছি। হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে এই যে মেয়ের জন্য ফল এনেছে। ফল বলতে আপেল আর কলা। আমার মেয়ে এই আপেল আর কলাটাই খায়, আর অন্য সেরকম ফল খায় না। আমি দিনের বেলাতেই ফোন করে বলেছিলাম যে আপেল আর কলাটা শেষ হয়ে গেছে, এনো। তো এই যে আপেল আর কলা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে এই বিস্কুটগুলো। এগুলোকে টোস্ট বলা হয়। তো এগুলো চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই যে এটা প্যাকেট থেকে বের করে একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে রেখে দিলাম। হাজব্যান্ড অফিস থেকে এসেই বলল, বাইরে তো বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, একটু চপ ভেজে দাও আর সেই সঙ্গে গরম গরম চা। তো হাজব্যান্ড যখন বলল তখন তো কথাটা রাখতেই হবে। তো এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে, একদিকে চা বসিয়েছি আর এই যে আলু সেদ্ধ করতে দিয়েছি চপের জন্য। তো এই যে আলু দিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি পটল আর পাকা কুমড়ো, এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই ঠান্ডা ওয়েদারে কিন্তু এই চপ ভাজা দিয়ে মুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে। তো প্রথমে এই যে চাটা বানিয়ে দিচ্ছি, চাটা আর সেই সঙ্গে চায়ের সঙ্গে বিস্কুট দেবো, কারণ চপটা বানাতে অনেকটা সময় লাগবে। আর এই যে পেঁয়াজ কুচি করেছি আর সেই সঙ্গে আদা আর রসুনটা আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন এই যে চাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর সবাইকে, বাড়ির সবাইকে চাটা দিয়ে দেব, কারণ চপটা বানাতে আমার অনেকটা দেরি হবে। তো আগে এই চা বিস্কুটটা সবাই খেয়ে নিক, সেই জন্য আমি প্রথমে সবাইকে চাটা দিয়ে দেবো। এই যে দেখো আদা রসুনটা শিলনোড়াতে আমি বেটে নিয়েছি, আর এই দিকে আলু পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন খোসাটা ছাড়িয়ে এগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। আর আমি যখন কিছু বানাই আমার হাজব্যান্ড এইভাবেই আমাকে সাহায্য করে, সত্যি খুব ভালো লাগে। তো এই যে দেখো আমার সব সবজিগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো মশলা তৈরি করতে হবে, তো সেই জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন মশলাটা দিয়ে দেব। আর আমার হাজব্যান্ডই করছে রান্নাটা, ও আমাকে এইভাবেই সাহায্য করে। তো এই যে দেখো একটু টমেটো কুচি দিয়েছি, আর মশলা বলতে ওই আদা রসুন বাটা, জিরে গুঁড়ো আর এই হলুদ দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন যে সেদ্ধ করা আলুটা রেখেছিলাম সেই আলু সেদ্ধটা দিয়ে মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখো চপ বানানোর জন্য আলুটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নিয়ে এই যে ছোট্ট ছোট্ট ডো করে নিচ্ছি। এই ডোগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে তখন তেলে ভেজে নেব। আর এই যে বেসনটাও রেডি করে নিয়েছি, বেসনের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর আমি সাদা তেলেই চপগুলো ভাজবো। আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে চপগুলো আমি ছেড়ে নিচ্ছি। হতে চেয়েছিল চপ আর হয়ে গেল ভেজ পকোড়া। আসলে কি বলো তো, আলু মাখাটা না একটু নরম হয়েছিল, সেই জন্য ঠিক আকারগুলো হচ্ছিল না, মানে চপের যে আকার মোটা মোটা গোল গোল হয় সেটা হচ্ছিল না, ঠিক পকোড়ার মতো সাইজ হয়ে গেছে। এই যে দেখো, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বাড়ির সবাই নাম করেছিল। আর এই যে দেখো এটা হাজব্যান্ডের জন্য রেডি করেছি, এখন হাজব্যান্ডকে দিয়ে আসবো, ও ঘরে ওয়েট করছে এটা খাওয়ার জন্য। আর এই যে ওকে এখন দিয়ে দিচ্ছি, ও এখন খাবে। আর ওকে মুড়ি মাখিয়ে দিলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য। তারপরে রাত্রে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে এখন তার পরের দিনের সকাল থেকে ভিডিওটা করছি। এখন সময় হচ্ছে ঘড়িতে সকাল 6:30। সকালের সব কাজকর্ম সেরে এই যে মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়েকে এই যে এখন ফ্রেশ করে দিচ্ছি। যে বাসি জামাটা পরেছিল সেটা ছেড়ে এই যে এখন ফ্রেশ জামা পরিয়ে দিচ্ছি, আর মুখ চোখটা মুছিয়ে ওকে একটু ফ্রেশ করে দেব। আর ও ঘুম থেকে ওঠার আগেই আমার সকালে, বেশিরভাগ দিনই সকালে আমার
আমার সব কাজ হয়ে যায়। সকালের কাজ বলতে এই ঘরদোর মোছামুছি এগুলোই থাকে, রাত্রে তো বাসন ধুয়ে রেখেছিলাম। তো এই যে মেয়েকে এখন মুখ চোখটা মুছে একটু ফ্রেশ করে দিচ্ছি। আর প্রথমে দেখলে আমার মেয়ে জামাটা একটু মাথার উপরে দিয়ে কিভাবে তাই করছিল, মানে ও একটু আনন্দে নাচছিল। আর এই যে দেখো ওকে জামাটা পরাচ্ছিলাম তো, আর বলছিলাম যে নতুন জামা, আর ও নতুনকে না নতুন নতুন বলে, তো ওকে ওই নতুন জামা বলে আমি জামাটা পরাচ্ছিলাম। তো সেই আনন্দেই কিন্তু একটু হাততালি দিয়ে মানে একটু নাচানাচি করলো। আমার মেয়ে প্রত্যেক দিন ওই 6টা কি 6:30 এরকম টাইমেই ঘুম থেকে ওঠে, মানে খুব সকালেই ঘুম থেকে ওঠে। আর ব্যতিক্রমে হয় 8টা 8:30 হয়, কিন্তু বেশিরভাগ দিনেই কিন্তু এই 6টা 6:30টার সময় ঘুম থেকে ওঠে। আর এই যে দেখো ঠাকুর ঘরে মা ঠাকুরকে জল মিষ্টি দিচ্ছিল, আর এই যে ওর প্লাস্টিকের এই খেলনার এই কাপটা দিয়ে মার কাছ থেকে চিনি নিয়ে চলে আসলো। আর এটা ওকে প্রত্যেক দিন করতে হবে। ঠাকুরকে মা মিষ্টি জল দেয়, তো সেই চিনি ওকে রোজ খেতে হবে। এই যে দেখো এটা যদি না দেওয়া হয় ও প্রচণ্ড কান্না করে। তো ও নিজে গিয়ে মায়ের কাছ থেকে এই যে চিনি নিয়ে চলে আসলো। আর ও চিনিকে কি বলে জানো? ও চিনিকে বলে নিনি। তো এই যে দেখো এখন এই যে বসে বসে চিনি খাচ্ছে, আর ওই যে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর ক্যামেরার দিকে কিভাবে তাকাচ্ছে দেখো। তবে ওকে আমি চিনি দেই না খেতে। অনেক দিন কি হয়, ওই চিনির বদলে আমি একটু মিচড়ি দিয়ে দিই, ওকে আমি চিনি খাওয়াই না। এই যে দেখো কেড়ে নিচ্ছি, কিন্তু ও আমাকে দিচ্ছে না। বলো বলো ভালো আছো, বলো ভালো, বলবো না ভালো আছো? ভালো আছো? ভালো নাই? কি করছো? কিছু করো না? একবার বলো ভালো আছো? ওই আমার সোনা। হ্যাঁ ভালো আছি তো। হ্যাঁ তো ভালো আছো সোনা। আরেকবার বলো ভালো আছো? এটা এখানে বলো, এখানে বলো, এখানে 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 ভালো আছো না, বলো ভালো আছো। দিদি যাবে? দিদি যাবে? হুম খুলবো না, খুলতে হয় না। বাপরে উফ 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 উফ। আমার মেয়ে কিন্তু প্রচণ্ড রাগী, তোমরা দেখতেই পেলেও কিভাবে আমাকে কামড় দিচ্ছিল। আর এই যে দেখো মা ঠাকুর পুজো করে, আর ওকে প্রত্যেক দিন এইভাবে এই ধূপবাতিটা নিয়ে মায়ের সঙ্গে মানে ঠাকুর পুজো করতেই হবে। এই যে দেখো প্রত্যেক দিন এই ধূপবাতি নেওয়ার জন্য খুব কান্না করে, আর এইভাবেই কোলে চেপে চেপে ওই পুরো ঘর বারান্দাতে মায়ের সঙ্গে সঙ্গে এইভাবেই ও ধূপবাতি দেখায়। তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য খাবার বানাবো, আর মেয়েকে আজকে খাওয়াবো চিড়ের পায়েস। এই চিড়ের পায়েসটা আমার মেয়ে খুব ভালো খাচ্ছে, তো ওকে আজকে এটা করে খাওয়াবো। আর এই যে দেখো রেসিপিটা আমি শেয়ার করলাম না, এই যে দেখো পায়েসটা হয়ে গেছে, আর সেই সঙ্গে একটু আমি কলাটা অ্যাড করে নিচ্ছি। আসলে কি বলতো আমার মেয়ে কলা খেতে খুব ভালোবাসে, সেই জন্যই আমি কলাটা মেশাচ্ছি। আর কলাটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কলাটা মেশাতে হবে। আর এই যে মিশিয়ে নিচ্ছি, মেয়েকে আজকে আমি এটাই। চিড়ের পায়েসে কলা নাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিই কারণ আমার মেয়ে খেতে ভালোবাসে, আর পাকা কলা অ্যাড করলে না একটু টেস্টটা অন্য রকম হয়, সেই জন্য। আর এই যে দেখো রেডি করে নিয়েছি, এখন মেয়েকে এটা খাইয়ে নেব। আর আমার মেয়ে একটু টাইট টাইপের খেতে ভালোবাসে, সেই জন্য এই যে একটু টাইট করে নামিয়ে নিয়েছি পায়েসটা, এখন ওকে এটা খাইয়ে দেব।
মেয়েকে মায়ের কাছে দিয়ে চলে এসেছি। এই যে কিছু জামা প্যান্ট পরিষ্কার করব, সেই সঙ্গে আমার মেয়ের ক্যাঁথা আর বেডশিট পরিষ্কার করে নেব। আসলে কি বলো তো, ঋতু পরিবর্তন হয় কিন্তু আমাদের কাজের কোনো পরিবর্তন হয় না, বরং কাজ আরও বাড়ে। কয়েকদিন যা বৃষ্টি হলো, জামা কাপড়গুলো তারপর বেডশিট এগুলো না কীরকম স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে রোদ করেছে, তো ভাবলাম সব আজকে পরিষ্কার করে নেব। আর এই যে একটু সার্ফ জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, এরপরে কেচে নেব। আর এই বর্ষাকালে বুঝতেই পারছো, মানে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে ঘরের মধ্যে যে ঠান্ডা ওয়েদারে কিন্তু ওই বিছনা মানে বেডশিট যেটা, সেই বেডশিটটা কেমন না স্যাঁতস্যাঁতে করে। এই যে দেখো সব সার্ফ জল দিয়ে কাঁচা হয়ে গেছে, এখন বাঁধের ওপর জল ঝরাতে দিয়েছি, এখন ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো এগুলো। তো তার আগে এই যে ডেটল জল দিয়ে মেয়ের যে ক্যাঁথাগুলো, সেই ক্যাঁথাগুলো একটু আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, দিয়ে তখন ক্যাঁথাগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। মেয়ের ক্যাঁথাগুলো যখনই আমি পরিষ্কার করি, আমি এইভাবেই পরিষ্কার করি, মানে সপ্তাহে একদিন করে তো আমাকে পরিষ্কার করতে হয়। আর সার্ফ জল দিয়ে পরিষ্কার করি, তারপরে তখন ডেটল জল দিয়ে এরকমভাবে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখি। আর সার্ফ জলটা না গরম জল করেই আমি পরিষ্কার করি। আর এই যে দেখো যে ছোট জামা কাপড়গুলো, সেইগুলো আমি নিচে এই যে আঙিনার মধ্যে দিয়েছি, আর ওপরে ওই বেডশিটগুলো আর মেয়ের ক্যাঁথাগুলো এই যে ওপরে আমি মেলে দিয়েছি। আজকে না আমাদের ছাদ, আমার মেজ শাশুড়িদের ছাদ, সব ছাদ মিলে এই যে মেলে দিয়েছি। আর এই যে ক্যাঁথা বালিশ আজকে কোনো কিছুই ছাড়িনি, সব আজকে মেলে দিয়েছি। এই যে দেখো বাবা সকালে বাজার গিয়েছিল, এখন বাজার থেকে চলে এসেছে, এখন এই সবজিগুলোকে একটু গুছিয়ে রেখে দেব। আর জামা কাপড়গুলো কাচার সময় আমিও পুরোটা ভিজে গেছিলাম, তো তখনই আমি স্নানটা সেরে ফেলেছি। তো এই যে সবজিগুলো এখন গুছিয়ে রেখে দেব। তো সবজিগুলো না আমি প্রত্যেকবার ধুয়েই তারপরে ফ্রিজে রাখি, তো আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, তো সবজিগুলো এখন এই প্যাকেটের মধ্যে প্যাকিং করেই রেখে দেব। পরে তখন মানে ফ্রিজ থেকে বার করে তখন ধুয়ে রান্না করা হবে, এখন এইভাবেই রেখে দেব। এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবেই বোটা ছাড়িয়ে এই প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখি, এতে কি হয় লঙ্কাগুলো না ভালো থাকে। আর কাঁচা লঙ্কা তো সব দিন তো লাগে না, মাঝে মধ্যে লাগে, তো ফ্রিজের মধ্যে এইভাবে বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাটাও খুব ভালো হয়ে থাকে। আর এই যে সবজিগুলো এখন ফ্রিজে রেখে দেবো। তো আজকে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের তো রথযাত্রা। আর এই যে দেখো আমাদের গ্রামের কয়েকজন ছেলে মেয়ে মিলে এই যে রথ তৈরি করেছে, এখন রথ টানা হচ্ছে। আর আমাদের না প্রত্যেক বছরই এই যে হরিনাম সংকীর্তন হয়। ওই যে মেয়েগুলো দেখছো শাড়ি পরেছে, তো মেয়ে বলবো না, মানে মেয়ে মানুষ, তো ওরা এই যে হরিনাম সংকীর্তন করছে। আর এই যে আমার মেয়ে এখন রথ টানবে, এই বছর না আমার মেয়ে প্রথম রথ টানছে। এই যে আর রথ টানতে না ও খুব ভয় পাচ্ছে, তো মা ওকে ধরিয়ে রথটা টেনে দিচ্ছে। এই যে দেখো আমার ইচ্ছে ছিল আজকে একটু স্নান করার পর একটু শাড়ি পরতাম, পরে বিকেলের দিকে একটু আলতা পরতাম, যেহেতু আজকে রথের দিন। তো শরীরটা আমার এতই খারাপ যে আমি ওগুলো কিছুই করতে পারিনি। তো আমি এখানে আসতেও মানে চাইছিলাম না, শরীরটা এতই খারাপ ছিল। তো মা বললো যে চলো রথটা দেখে আসবে। তো এই যে এখন এসেছি, এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। তো এই যে দেখো মেয়ে এখন আমার রথ টানছে, আর ওখানে না সবাইকে দেখে একটু হতভম্ব হয়ে গেছে, মানে সবাইয়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। পাকা বুড়ি, দাও আমাকে দাও, আর না আমাকে দাও, আর না দাও, দাও দাও আমাকে দাও। আর আজকে তো জিলেপি আর পাঁপড় ভাজা খেতে হয় রথের দিনে। তো এই যে দেখো বাবা জিলেপি নিয়ে এসেছে আর পাঁপড়ও নিয়ে এসেছে, কিন্তু পাঁপড়টা একটু পরে ভাজবো, বাবা বললো যে একটু পরে ভাজতে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা, আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।